হাত নেই তো কি হয়েছে, পা দিয়েই লালিত স্বপ্ন জয় করতে চান আয়শা। আমি অনার্স কমপ্লিট করার পরে মাস্টার্স ফাইনাল দিলাম, তখন আমার ফার্স্ট ক্লাস আসছে। জন্ম থেকেই হাত নেই আয়শার, তাই বলে অন্যের সহায়তা নিতে বা অন্যের উপর নির্ভরশীল থাকতে চান না তিনি। স্বাবলম্বী হতে চান আর 10টা সুস্থ সাধারণ মানুষের মতো। কাঁথা সেলাই, ল্যাপটপ চালানো, মোবাইলে কথা বলা, রান্না, গোসল সবকিছুই করতে পারেন নিজের মতো করে। আত্মবিশ্বাসী আয়শা এখন পুরোপুরি নির্ভরশীল নিজের উপর। আমি এখন যদি একটা চাকরি করতাম তাহলে আমার মায়ের আর ঢাকায় যেতে হতো না। আমি সারাক্ষণই ঘরের মধ্যে থাকি, বই পড়ি, ফির কিছু ভালো লাগে না, ফির অন্য কিছু করি। সরকারের কাছে আমার একটা আবেদন, আশাবাদ, আমার যদি একটা চাকরি দিত, আমার ফ্যামিলির আর কখনো কষ্ট করা লাগতো না। বলছিলাম গাইবান্ধার সাঘাটা উপজেলার পূর্ব কচুয়া গ্রামে দরিদ্র পরিবারে জন্ম নেয়া আয়শা আক্তারের কথা। 4 ভাই বোন, সবাই আয়শা ছোট। অনেক কষ্ট করেছে, মানে তা তোর 4 বোন, 3 বোন তো বিয়ে দিছে, আর এই মেয়েটাই আছে। বাবাও মারা গেছে। এখন অনেক কষ্ট করে দিন যাচ্ছে। আমরা পাড়াপড়শি হই, চাষি হই, তাই আমরা কিছু দেই মধ্যে মধ্যে। সে তোর ভাই নাই, তার বোনেরাও বিয়ে হয়ে গেছে, তার তো একটা ভবিষ্যৎ আছে, সে তো একটা করে খাওয়ার মতো একটা পথ লাগবে। পা দিয়ে লিখেই গাইবান্ধা সরকারি কলেজ থেকে মাস্টার্স পাশ করেছেন। বর্তমানে চাকরির অভাবে আয়শা ঘরবন্দি অবস্থায় আছেন এবং মানবেতর জীবনযাপন করছেন। উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে যে একজন প্রতিবন্ধী শিক্ষার্থী তার পরিবর্তে পরীক্ষা দেওয়ার কথা, তো নিম্ন শ্রেণীর একজন ছাত্রী দ্বারা, কিন্তু সে আগ্রহী ছিল না। সে নিজে তার পা দিয়ে লিখে সে ভালো একটা ফলাফল অর্জন করে। পরবর্তীতে সে স্নাতক ডিগ্রিও আমাদের কলেজ থেকে গ্রহণ করে। যদি তাকে কোনোভাবে একটি চাকরি প্রদান করা যায়, তাহলে হয়তো এরকম হাজারো প্রতিবন্ধী মেয়ে তারা শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার একটা দৃঢ় প্রত্যয় তারা পাবে বলে আমি বিশ্বাস করি। আয়শাকে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামা তমাল। আমি একটু একটা কাজ করেন, আমি ওই যে কথা বলতেন ওনার নাম ঠিকানা একটু আমাকে হোয়াটসঅ্যাপে দেন, আমি দেখি কি করা যায়। হ্যাঁ, আমি যতটুকু পারা যায় হেল্প করবো না। হ্যাঁ, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন মেধাবী ও স্বপ্নচারী আয়শা। তার সফলতা দেখতে চান স্বজন ও এলাকাবাসী। লেখাপড়া তো খুব কষ্ট তো হচ্ছেই, খুব হাত নাই পা দেই সবকিছু করা লাগে। লেখাপড়া খুব কষ্ট করে করলে, এখন তো বাপ নেই, আর বাপ মারা গেছে। এত কষ্ট করে যে ও পড়াশোনা করতেছে, পড়াশোনা করলো, এটা যদি সরকারের দৃষ্টিকোণ থেকে যদি দেখা হতো, বা যদি একটা চাকরির যদি একটা সংস্থান করা হতো, তাহলে খুবই ভালো হতো। তো যাই পা দিয়ে লেখাপড়া করছে, করে উঠছে, যে মাস্টার্স পাস করছে, তো যাই হোক সরকারে জানি যাকে একটু কোনো চাকরির ব্যবস্থা করে দেয়। ছেলে তাই পা দিয়ে লেখাপড়া করতেছে, তার একটা মাস্টার্স পাস করলো, এখন তার একটা চাকরির ব্যবস্থা করে দেন। শুধু পা দেই, যতদূর গেছে আল্লাহর রহমত খুব ভালো। তা আমার পা দিয়ে লেগে সে মাস্টার কমপ্লিট করছে। রাজীব বিশ্বাস, কালবেলা।